ভাই এখানে কোন কোন মিউটেশনের বেবি আছে? হোম ব্রিড হিসেবে অ্যাকোয়া ফিশার বাংলাদেশে প্রথম। এই ফার্স্ট। এই ফার্স্ট ব্রিডিং অফ, আসলে আমি ব্রিডিং রোজার আগেই খুলে নেই, মানে খুলে নিচ্ছি। আর আমি ব্রিড সর্বোচ্চ 3টা নেই, 2টা হলে আমার জন্য ভালো হয়। বছরে 3টা? সর্বোচ্চ 3টা। আচ্ছা আচ্ছা। কোনো ক্ষেত্রে দেখা গেল অনেক পেয়ার আছে, এখানে দুইবার নিছি, আর একটা পেয়ার আছে যা। আপনি তো পাখির বিভিন্ন প্রতিযোগিতায় পাখি নিয়ে অংশগ্রহণ করেছেন, যার সাফল্য আপনার হাতে আমরা দেখতে পাচ্ছিলাম। এখানে তো ভাইয়া দেখতে পাচ্ছিলাম অনেক লাভবার্ড ব্রিডার কিংবা পাখির বিভিন্ন প্রতিযোগিতার ছবি আপনি ব্যানারে করে রেখে দিয়েছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বার্ডস বাংলাদেশ। ভিউয়ার্স, আজকে চলে এসেছি রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জের জিঞ্জিরাতে আমাদের হীরা ভাইয়ের পাখির খামারে, লাভবার্ড পাখির খামারে। আসসালামু আলাইকুম হীরা ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ আমাকে খুব ভালো রাখছে। হীরা ভাইয়ের তো খুবই সুন্দর একটা লাভবার্ড পাখির খামার, যেটা আমরা দেখতেছি। এখানে কত পেয়ার লাভবার্ড পাখি আছে ভাইয়া? আমি ব্রিডিং পেয়ার আছে 20 পেয়ার মতো আছে। ব্রিডিং পেয়ার 20 পেয়ার, 20 পেয়ার মানে ছোটখাটো? ছোটখাটো, আমি এত বড় করি নাই আসলে। আচ্ছা। আমার ক্যাপাসিটি যতটুকু আমি সেল করতে পারবো হ্যাঁ, সেই অনুযায়ী আমি পাখি রাখছি। আচ্ছা আচ্ছা। এখানে কি কি মিউটেশন আছে বর্তমানে আপনার এখানে খামারে? আছে আপনার ব্লু সিরিজ, গ্রিন সিরিজ, ফেলফেলো সিরিজ, অ্যাকোয়া সিরিজ, তারপরে এলিফেন্ট সিরিজ। আচ্ছা, হীরা ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে পাখি পালন, এই লাভবার্ড পাখি, এটা আপনি কবে নাগাদ শুরু করলেন? এটা আসলে শুরু করছি আমি ছোটবেলাতে টুকটাক পালতাম, কিন্তু শুরু করছি 2019 সালে করোনার সময়, ফার্স্ট যে লকডাউন আসে এর আগে কয়েকদিন আগে আমি আসলে পাখি পালা শুরু করি। এটা কি লাভবার্ড দিয়ে করেছিলেন? তখন ছিল হচ্ছে যে আপনার কিছু বাজিগর ছিল, কিছু লাভবার্ড ছিল, মিলাই দিলাই ছিল। এখন শুধু লাভবার্ডই, বাজিগর আউট করে দিছি, এখন শুধু লাভবার্ড। শুধু লাভবার্ড, লাভবার্ডের ভ্যারাইটিস মিউটেশন। ভ্যারাইটিস মিউটেশন। আচ্ছা, আমাদের কিছু পাখি এখন দেখান যেগুলো আপনার এখানে মানে সবচেয়ে সুন্দর। পাখি তো সবই সুন্দর, তাই না? হ্যাঁ, পাখি সবই সুন্দর। আমার এই একটা পাখি আছে আমার পছন্দের পাখি, আমার বেস্ট ইন শো হয়েছিল এটা এলএসবি চ্যাম্পিয়নশিপে। এটা ফিশারটা, হ্যাঁ। এটা কি মিউটেশন? এটা হচ্ছে একটা পারব্লু ফিশার। পারব্লু ফিশার, হ্যাঁ, স্পিডিনো। ওই এই ট্রফিটা দিচ্ছিল বড়টা, বেস্ট ইন শোতে এই ট্রফিটা ওই দিচ্ছে। এই যে এই ট্রফি। হ্যাঁ, ওয়াও, দেখেন দর্শক, মাশাআল্লাহ, বেস্ট ইন শো, এলএসবি বেস্ট ইন শো লাভবার্ড। তারপরে সব বাংলাদেশের বেস্ট ইন শো প্রথম এটা। এরপরে আমার আছে কিছু ডাইলুট সিরিজ, আমার খুব পছন্দ। ডাইলুট না? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা 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 আছে, এই যে উপরেরটা আছে। মাশাআল্লাহ, এটা আমার খুবই খুবই সুন্দর পছন্দের পাখি। পাখি। এদের থেকে বাচ্চা কেমন আসে ভাইয়া? মোটামুটি ভালো বাচ্চা। আমি আসলে এটা বিট করাইছি এখন পর্যন্ত 2বার, টোটাল বাচ্চা পাইছি 5টা। আর 5টার মধ্যে মোটামুটি ভালো কোয়ালিটি আসছে আর কি। আর এই যে খাঁচায় তো দেখতে পাচ্ছিলাম অনেকগুলো পাখি, এগুলো কি মানে সেল করার জন্য রেখেছেন? হ্যাঁ, মোটামুটি সেল করবো। এটি মোটামুটি বুকিং আছে, এগুলো বুকিং আছে। আচ্ছা, এখন 4-5টায় বুকিং আছে, ডেলিভারি দিব। এখানে কি কি মিউটেশনে এখানে আছে আপনি ভায়োলেট অফলাইন, তারপর পারবুলো ফিশার স্পিড অফলাইন, এগুলা মানে এখানে আছে গ্রিন অফলাইন, স্পিডিনো, তারপরে সেটা গ্রিন ডাইলুট। আর সর্বনিম্ন কত থেকে কত টাকার পাখি আছে এখানে? আমার এখানে মোটামুটি 2000 থেকে পাওয়া যায় এগুলা। 2000 থেকে মোটামুটি 2 লাখ 2.5 লাখ টাকা পর্যন্ত আছে পাখি। 2000 থেকে 2.5 লক্ষ টাকা পার পিস। হ্যাঁ, আচ্ছা, আমরা এই যে উপরে খাঁচায় আসি, এখানেও বেশ কিছু আছে, এগুলো সেল করার জন্য? এটিও সেল করার জন্য। আচ্ছা আচ্ছা, এখানে কোন কোন মিউটেশন আছে? এখানে আছে লুটিনো অফলাইন, তারপরে পারবুলো না, এখানে লুটিনো অফলাইন, গ্রিন অফলাইন স্প্লিডিনো, ক্রিমিনো ফিশার স্প্লিড অফলাইন, এগুলো আছে। ক্রিমিনো কেমন দামে বিক্রি করতেছেন? ক্রিমিনো এখন আমি 30-32-এ সেল করছি অফলাইন গুলো। আচ্ছা, আর এখন এগুলা স্প্লিড অফলাইন এটা মোটামুটি 18 থেকে 20 হাজার। যে লুটিনো অপালাইন ফিশার না এগুলো? হ্যাঁ, লুটিনো অফলাইন ফিশার এগুলো 10 থেকে 12 বিক্রি করা যায়, বিটার অনুযায়ী আর কি, প্রাইস মার্কিং অনুযায়ী। এর কমে বিক্রি করে, হ্যাঁ, 8,000 বিক্রি হয়, 7,000 বিক্রি হয়, বিটার অনুযায়ী। ভাইয়া এখন কোনো খাঁচায় তো বক্স দেখতেছি না, এখন কি ব্রিডিং অফ? হ্যাঁ, ব্রিডিং অফ। আসলে আমি ব্রিডিং রোজার আগেই খুলে নেই, মানে খুলে নিচ্ছি। আর আমি ব্রিড সর্বোচ্চ 3টা নেই, 2টা হলে আমার জন্য ভালো হয়। বছরে 3টা? সর্বোচ্চ 3টা। আচ্ছা আচ্ছা। কোনো ক্ষেত্রে দেখা গেল অনেক পেয়ার আছে, এখানে দুইবার নিছি, আর একটা পেয়ার আছে যা আমি 3বার ব্রিড নিছি। এখন কি আমাদের দেখানোর মতো বাচ্চা কাচ্চা নাই পাখি? বাচ্চা কাচ্চা আছে, আমি এইগুলোই বাচ্চাই ছিল। এর কয়েকদিন আগে তো একটু সেল হয়ে গেছে। আবার আমরা দেখতে যাচ্ছি, সর্বলাস্ট বাচ্চা হচ্ছে এগুলো। এইগুলো না? হ্যাঁ,
গোলাপ বাচ্চা হয়েছে এগুলো। এখানে কোন কোন মিউটেশনে বেবি আছে? এখানে এই মিউটেশনটা হয়েছে অ্যাকোয়া বি1 ফেলফেলো, বিজেল ফেলফেলো। আচ্ছা, একটু আমাদের ধরে দেখাবেন বাচ্চাটা। দানা টানা আমরা একটু ফ্রেশ ভাবে দেখতে চাই। এটার মিউটেশনটা একটু বলবেন। অ্যাকোয়া বি1 ফেলফেলো, অ্যাকোয়া বি1 ফেলফেলো। ফেলফেলো। আচ্ছা আচ্ছা। আর এটা নর্মালি পারবুলু, ওদের সিবলিং এটা। আর এটা হচ্ছে কেমন, আমার মনে হয়, যেটা আমার ধারণা, যে অ্যাকোয়া ফিশার নিয়ে কেউ কাজ করে না। আমার ফিশার ভালো লাগে, তাই মনে হয় হোম ব্রিড হিসেবে অ্যাকোয়া ফিশার বাংলাদেশে প্রথম। এই ফার্স্ট অ্যাকোয়া ফিশার, এডিএভিরিতে এট ফার্স্ট অ্যাকোয়া ফিশার। অ্যাকোয়া ফিশার। ওয়াও, দারুণ একটা জিনিস তো দেখালেন। সবাই আসলে কাজ করে অফলাইন টু অফলাইন। আসলে আমি প্যারেন্টসটাও দেখাই দিই, আমি ফিশার লাগাইছি সাথে। আমার কাছে অফলাইন থাকতেও আমি ফিশার দিছি। আপনি আমাকে দেখতে পাবেন যে ম্যাক্সিমাম সাইডে একটা একটা করে ফিশার আছে। আচ্ছা, আমার যদি এখানে 20 পেয়ার পাখি থাকে, এর মধ্যে 15 পেয়ারে এক সাইডে ফিশার। আমি অফলাইন টু অফলাইন খুবই কম লাগাই। এবং আপনারা দেখতে পারবেন যে সাইজগুলো একটু মাশাআল্লাহ, এর জন্য ফিশারের জন্য ভালো এবং কোয়ালিটি ভালো। হীরা ভাই, আপনি তো পাখির বিভিন্ন প্রতিযোগিতায় পাখি নিয়ে অংশগ্রহণ করেছেন, যার সাফল্য আপনার হাতে আমরা দেখতে পাচ্ছিলাম। একটা নিজের খামারের পাখি যখন একটা প্রতিযোগিতায় যে উইনার হয়, তখন অনুভূতিটা কেমন? অনেক ভালো লাগে সেটা। আসলে একটা পুরস্কার পাওয়া, একটা পাখিতে এতদিন কষ্ট করে পালা এবং এটাকে টেক কেয়ার করা, এই একটা পাখি যখন নিজের খামারের পাখি উইনার হয় এবং বেস্ট ইস্যু হয় বা যেটাই হয়, একটা পাখি যখন কিছু একটা পুরস্কার পায়, এটা অনুভূতি মানে বলা বাহুল্য যে এত শান্তি লাগে মনে, এত ভালো লাগে। এটা এটা লাভবার্ড সাপোর্টার্স অফ বাংলাদেশ, সাপোর্টার অফ বাংলাদেশ। আচ্ছা, ওনারা আয়োজন করেছিল সেই প্রতিযোগিতায় আপনি চ্যাম্পিয়ন বেস্ট ইস্যু হয়েছে, বেস্ট চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন বেস্ট ইস্যু। এখানে তো ভাইয়া দেখতে পাচ্ছিলাম অনেক লাভবার্ড ব্রিডার কিংবা পাখির বিভিন্ন প্রতিযোগিতার ছবি আপনি ব্যানারে করে রেখে দিয়েছেন। ব্যতিক্রম ধর্মী একটা জিনিস দেখলাম, এটা কেন করেছেন? ভাইয়া এটা আসলে আমার লাভবার্ড পালার শুরু থেকে অনেক ভালো বন্ধু হয়েছে, অনেকের সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে। এই লাভবার্ডে আসলে আমার অনেক ভালো কিছু বন্ধু দিছে। আসলে তাদের সাথে মানে কথাবার্তা বলে খুবই ভালো লাগছে। তাদের স্মৃতি হিসাবে আমি রেখে দিলাম এটা। থাকি আর না থাকি, ছবিগুলা থাকবে। যারা কাছের মানুষ আছে তাদের সাথে ছবিগুলো আমি কেউ পাখি দেখতে আসলে তারাও এটা দেখে অনেক আনন্দিত হয়। এই ধরনের স্মৃতিটা আসলে খুব ভালো লাগে, ভালো লাগা কাজ করে। এখানে যারা আছে তাদের সাথে আমার মোটামুটি সব খুব ভালো সম্পর্ক তাদের সাথে। ভাইয়ের পাখিগুলো সেল করেন কিভাবে? এই সম্পূর্ণ অনলাইনে বিক্রি হয়। ফেসবুক পেজে বিভিন্ন গ্রুপ আছে, ওদের মধ্যে অ্যাড দিলেই কাস্টমার পাওয়া যায়, বিভিন্ন জন নক দেয় অনেক। আচ্ছা, লাভবার্ড তো প্রায় লং টাইম পালতেছেন। লাভবার্ড পালনে কোন কোন অসুবিধার সম্মুখীন হয়েছেন আপনি? রোগ ব্যাধি কেমন এই পাখিতে? রোগ ব্যাধি আসলে লাভবার্ড তো শক্ত পাখি, লাভবার্ডের রোগ ব্যাধি খুবই কম হয়। লাভবার্ড মানে অন্য পাখি অনুযায়ী লাভবার্ড হেভি শক্ত পাখি, লাভবার্ডের রোগ কম হয়। আর লাভবার্ডের হইলে সব ম্যাক্সিমাম সময় হালকা ঠান্ডা বাড়বে লাগে, ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যায়। আর এটা মরে কম, ঠান্ডা ঠান্ডা লাগলেও। সবচেয়ে বেশি অসুস্থ হয় অনেক সময় ফক্সের ক্ষেত্রে। আমি 2019 সাল থেকে পাখি পালি, এখন পর্যন্ত আমার ঘরে ফক্স হয় নাই। এটা আসলে মেনটেন করে যদি সব কিছু করা যায়, সেটা আসলে রোগ পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেন ব্যাপারে, আর তখন আর ফক্স হয়ও না। আমার একবারও হয়নি এখন পর্যন্ত। ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, যারা নতুন লাভবার্ড পাখির খামার করতে চায়, তারা আসলে কোন মিউটেশন দিয়ে শুরু করতে পারবে? তারা আসলে যারা নর্মাল পাখি আছে 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা এবং গ্রিন সিরিজ, তাদের ওটা দিয়ে শুরু করা উচিত। কারণ পাখি বিট করানো আগে শিখতে হবে, তারপরে হাই মিউটেশনে পাখি গেলে সবচেয়ে বেটার হয়। আর লাভবার্ড আসলে লাভবার্ড দিয়ে শুরু করলে সবচেয়ে বেটার আছে কি, লাভবার্ড তো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, বলতে এরা অসুস্থ সহজে হয় না। আমি তো আরও বেশ কিছু কোয়ালিটির পাখি পালতাম, যেমন বাজিগার, তারপরে কোকাডেল, ওরা প্রায় অসুস্থ হয়। কিন্তু এই লাভবার্ডে যখন আমি পুরো পরিভাবে সম্পূর্ণভাবে ঢুকছি, লাভবার্ড পাখি আসলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, অসুস্থ সহজে হয়ে না। লাভবার্ড আইসাই বিজনেস মাইন্ডে ঢুকে যায়, পরে পাখি সেল করতে পারে না, এই হতাশ হয়ে যায় লাভবার্ডে আইসা। আপনি যতটুকু পারবেন ততটুকু পাখি পালেন, যে কটা আপনি বিক্রি করতে পারবেন আপনার ক্যাপাসিটি, সেই কটা পাখি পালেন। আপনি খামার বড় করলেন, আপনি বিক্রি করতে পারলেন না, তখন বললেন যে না লাভবার্ড সেক্টর ভালো না, বিক্রি হয় না, দাম কমে গেছে।
আমি চাইলে খামার অনেক বড় করতে পারতাম, কিন্তু আমি পাশাপাশি চাকরি করি, আমার ক্যাপাসিটি আমি এতটুকু পালতে পারি, এতটুকু সেল করতে আমার সুবিধা হয়, আমার কষ্ট হয় না, এর জন্য আমি এতটুকুই পারি। সবারই তো একটা পছন্দের পাখি থাকে, তার খামারে এই জোড়াটা তার সবচাইতে বেশি পছন্দের। তো আপনার খামারে আপনার পছন্দের পাখি কোনটা? হ্যাঁ, সবাই তো অফলাইন ডান ফেলো, ফেল ফেলো, এলো ফেস বিভিন্ন পাখি পছন্দ থাকে। আমার পছন্দের পাখি আমি দেখাচ্ছি আপনাকে। আমার আমার যেটা পছন্দের পাখি, সবাই অফলাইনের পিছনে করে, আর আমি ফিশারের পিছনে করি। আমার ফেভারিট হয়েছে এই ফিশার গুলো, গ্রিন ফিশার, পারবুলু ফিশার, ব্লু ফিশার, এইগুলা পাখি আমার পছন্দের। যার যেটা পছন্দ যার যেটা আলাদা আছে। হ্যাঁ, হ্যাঁ। কেউ ডান ফেলো পছন্দ, কেউ ফেল ফেলো পছন্দ, কেউ এলিফেস পছন্দ। মাশাআল্লাহ। আমার পার্পল ফিশার এবং গ্রিন ফিশারই পছন্দ। এগুলোই এবং ভালো লাগে। এইগুলোই আমার ভালো লাগে। হীরা ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার এই সুন্দর সাজানো গোছানো ছোট্ট খামারটি আমাদের দর্শকদের দেখালেন। নানান প্রজাতির নানান মিউটেশনের লাভবার্ড আমরা দেখলাম, লাভবার্ড সম্পর্কে জানতে পারলাম। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন ভাইয়া? দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা লাভবার্ড পালতে আগ্রহী অবশ্যই 2-4 জোড়া আগে পালা শিখবেন, কিভাবে বিট করাতে হয়, এবং বড় বিটারদের কাছে পাখি নেবেন, তারা হেল্প করবে আপনাকে। আর কিভাবে বিট করাতে হয় তাদের কাছে শুনে এবং বুঝে তারপরে পাখি পালা শুরু করবেন। এবং টাকা আছে, আপনি হঠাৎ করে চলে আসলেন, আপনি 20 জোড়া 50 জোড়া একসাথে করে ফেললেন, আবার তখন বাচ্চা হলে বিক্রি করতে পারলেন না বা বিট করাতে পারলেন না। এইভাবে না করে আগে আপনি আস্তে আস্তে হাতে কলমে শিখেন, তারপরে লাভবার্ড সেক্টরে আসেন আপনারা। তো ভাইয়া ভালো থাকবেন, আবারও ইনশাল্লাহ কোনো এক ব্রিডিং সিজনে দেখা হয়ে যাবে আপনার সাথে।